নামাজের পরে মুনাজাত নিয়ে কেউ করছে বাড়াবাড়ি আর কেউ করছে ছাড়াছাড়ি, সঠিকটা বলবেন। বাড়াবাড়ি ছাড়াছাড়ির নাম ইসলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন দোয়া জিকির পড়তেন, সেগুলো পড়বেন। এটা যদি কেউ করে সম্মিলিত মুনাজাত, তাদের সাথে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই, এগুলা করবেন না। গন্ডগোল ফাসাদ করা হারাম মুসলমানদের সমাজে, খবরদার। আপনি বসে দোয়া জিকির আজকার করেন, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, দোয়া আপনি নিজের মতো করে করেন, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়েছে, এখন গোসল করা হয়নি, এমন হচ্ছে মসজিদে প্রবেশ করা যাবে কিনা? গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢুকা যাবে না। যদি মসজিদে কেউ থাকে সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে, এতটুকু করতে পারে, এর বেশি কিছু না। মৃত ব্যক্তির জন্য ভাড়া করে আলেমেনে কোরআন খতম করলে মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে কিনা? একটু আগে বলছি, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না, যে পড়াইছে তারও লাভ হবে না, তার আমসালা দুইটাই যাবে, সওয়াবও হবে না, পয়সাও পাবেন না। পয়সাও হুজুরে পাইলো। বুঝতে পারছেন কথা? ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি, এখন বুঝছি এগুলো ভুল, এগুলো ছাড়তে হবে।